হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে সেরা স্বাদের লেয়ার মুরগির রেসিপি করে দেখাবো। অনেকের কমপ্লেন থাকে লেয়ার মুরগি সিদ্ধ হতে চায় না। আমি আজকে আপনাদেরকে যেভাবে রান্না করে দেখাবো, এভাবে রান্না করলে লেয়ার মুরগি খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং খেতে খুবই মজাদার স্বাদের হয়। তো চলুন এখন মেন ভিডিওতে চলে যাওয়া যায়। আমরা সেদিন বাজার থেকে 2 কেজির একটু বেশি ওজনের একটা লেয়ার মুরগি ড্রেসিং করে এনেছিলাম। বাসায় এসে একটু আগুনে পুড়িয়ে সেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করে নিব। মাংস ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখানে আমি আরও অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে মাখাতে হবে যেন প্রতিটি মাংসের পিসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগে। আমি প্রায় 1 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে মাংসের সাথে সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 15 মিনিট মতো রেস্টে রেখে দিব। চুলায় একটা পাতিল বসিয়ে এতে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এতে ফোড়নে দিয়ে দিব তেজপাতা, একটা বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ, দারচিনি, কয়েক পিস লবঙ্গ আর কয়েক পিস গোটা গোলমরিচ। এরপর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে পেঁয়াজগুলো যখন একটু ব্রাউনিশ কালার চলে আসবে, এ পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেটেড করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন হালকা একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, মাংস এবং মশলাগুলো ভালো করে কষানোর জন্য। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 20 মিনিট মতো। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন মাংস থেকেও এক্সট্রা পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা আরেকটু ভালো করে কষিয়ে নিব। তাই এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়েছে। এখন আমি মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে নিব। একে একে সব কষানো মাংসগুলো প্রেসার কুকারে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে একটা বড় নারকেলের হাফ অংশ ভালো করে কুড়িয়ে সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সেই নারকেলের কোরানো অংশ থেকে নারকেলের দুধ বের করে নিচ্ছি। তো যেটুকু নারকেলের দুধ বের হয়েছে সেটুকু আমি এই মাংসের মধ্যে দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটা চুলায় বসিয়ে দিয়েছি। 2টা হুইসেল দিলেই আমি এটা নামিয়ে নিব। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে পরপর 2টা হুইসেল দিয়ে নিয়েছে। এখন আপনারা দেখুন মাংসগুলো কিন্তু ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আবার আমি আগের পাতিলে ঢেলে নিয়েছি। 5 মিনিট মতো এটা জাল করে নিব। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং আমার মাংসটা কিন্তু রান্না একদম ডান। তো দেখুন কত সহজে এটা রান্না করে ফেললাম। লেয়ার মুরগি যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, সে কারণে আপনারা যদি প্রেসার কুকারে দিয়ে 2টা হুইসেল দিয়ে নেন তাহলে দেখবেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও দারুণ মজার হবে। এছাড়া এতে নারকেলের দুধ ব্যবহার করাতে খেতে অসাধারণ স্বাদের হয়। আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরাই বাসায় আমার দেখানো স্টেপ ফলো করে রান্না করে দেখুন। আপনারা নিজের থেকেই আমাকে কমেন্টে এসে বলবেন, হ্যাঁ আপু, অনেক বেশি মজার হয়েছিল রান্নাটা। যারা লেয়ার মুরগি খান না তারাও এটা এভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন, বারবার এভাবে খেতে মন চাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।